আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি মুখ থেকে গোপ বা দাড়ি বা স্পট কিভাবে আপনি রিমুভ করবেন সেটি দেখিয়ে দেবো। আমার ডিসপ্লে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু অনেকটা এই দেখুন মুখে কিন্তু গোপ রয়েছে। এটি কিভাবে খুব সহজে আপনি রিমুভ করতে পারবেন। রিমুভ করার জন্য এখানে পেস্ট টুলে চলে যাব। পেস্ট টুল থেকে এটাকে প্রথমে এইভাবে একটু মার করে নিচ্ছি। আমি এভাবে একটু মার্ক করে নিলাম। মার্ক করে এইখানে যে দেখবেন এখানে ফিল কালার দেখতে পারেন, এই ফিল কালারে এখানে ঠেকিয়ে দেবেন, তাহলে দেখবেন এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। এটাও এখান থেকে আপনি এইভাবে মার্ক করবেন, এইখানে এনে ঠেকিয়ে দিবেন, তাহলে দেখবেন এখান থেকে কিন্তু এগুলা ভ্যানিশ হয়ে গেছে। এখন এখানে বেশ কিছু মুখে কিন্তু স্পট রয়েছে, স্পটগুলো রিমুভ করার জন্য এখানে হেলিং ব্রাশ টুল, এখানে দেখুন স্পট হেলিং ব্রাশ টুল, এটা একটি ক্লিক করবেন। ব্রাশটাকে একটু ছোট বড় করে নেবেন, এখানে শুধু একটি করে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন মুখের যে স্পট থাকবে সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি মুখের স্পটটা কিন্তু এখান থেকে রিমুভ হয়েছে এবং কি গোপটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এটাকে একটু রিমুভ করে দেখাচ্ছি। পেস্ট টুল এখান থেকে এখানে দিয়ে দিলাম, দেখুন এখান থেকে তো এখন কিন্তু নেই। যখন আপনি কাজ করবেন তখন এগুলো খুব সূক্ষ্মভাবে আপনি কাজ করবেন। আমি দেখানোর জন্য যখন কাজ করি তখন দেখা যায় যে আমরা ভিডিও লং হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে একটু অনেক সময় একটু দ্রুত করে নিতে হয়। আপনারা যখন করবেন তখন এটা ভালোভাবে সঠিকভাবে দেখে দেখে এটা কাজটা আপনারা করতে পারবেন বা করে নেবেন। দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে খুব সহজে আপনি মুখের থেকে গোপটা আপনি রিমুভ করতে পারেন। এখন ছবিটাকে আপনি স্মুথ করতে পারেন। ফিল্টারে যাবেন, ইমেজ নবেক, এখান থেকে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার ছবিটা কিন্তু একটু শার্পেন বা অন্য অন্য মোডে কিন্তু ছবিটা আপনি কমপ্লিট করে নিতে পারেন এখান থেকে, এবং কি অন্যভাবেও কিন্তু ছবিটা আপনি স্মুথ করতে পারেন। স্মুথ করার জন্য এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করলাম, কন্ট্রোল আই বাটন প্রেস করে ইনভার্ট করব। এখান থেকে ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি ভিভিড লাইট করে দেব। ফিল্টারে যাব, আদার্স, এখানে হাই পাসে ক্লিক করে দেব। রেডিয়ান্সটা এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দিবেন হালকা, ওকে করে দিচ্ছি। ফিল্টারে যাব, আবার এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লারে ক্লিক করে দেব। এখন রেডিয়ান্সটাকে আপনি একটু এখান থেকে হালকা করে দিবেন, ওকে করে দিলাম। এডিট লেয়ার মার্কসে ক্লিক করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন। ব্রাশ টুলে চলে যাবেন। ব্রাশ টুল থেকে এখন যদি আপনার ছবিটাতে ঘষেন তাহলে দেখবেন এটা আমি অপাসিটি 100% করে দিচ্ছি। আমি এখানে এখন যদি আপনি পুরো ফেসটাকে একটু ক্লিন করেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর দেখাবে। আমি পুরোটা এইভাবে ঘষে নিচ্ছি একটু। আর যতটুকু ফেস থাকবে ততটুকু পরিমাণে এটাকে আপনি একটু ক্লিন করে নেবেন। এবার আপনি একটু ঘষে একটু ঠিক করে নেবেন। এখন দেখুন মুখটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে এবং কি দেখতেও কিন্তু একটু সুন্দর লাগবে। দুটি লেয়ার এক করুন, কন্ট্রোল ই বাটন প্রেস করে কন্ট্রোল এল বাটন প্রেস করে এখানে হালকা একটু লাইটটা বাড়িয়ে দিবেন, একটু কমিয়ে দিবেন। এখন দেখুন ছবিটা অনেকটা সুন্দর হয়ে গেছে। কন্ট্রোল বি হাইলাইট সিলেক্ট করে ইয়েলোটা একটু বাড়িয়ে দিবেন হালকা, ছবিটা ন্যাচারাল মোড আনার জন্য বা দেখতে একটু সুন্দর লাগবে। এভাবে খুব সহজে আপনি মুখ থেকে এই গোপটাকে রিমুভ করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।